শুভ সকাল বন্ধুরা। তো আমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকের হচ্ছে মঙ্গলবার, আর এখন 7:30 বাজে। তো চলে এসেছি দেখো রান্নাঘরে। আর ওই যে সবজি টবজি সব কাটা আছে, তো রান্না বসাবো। ওরা অফিসে, হাজব্যান্ড অফিস যাবে, মেয়ে স্কুলে যাবে। তো চলো রান্নাটা বসাই আর তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। তো চলো আজকে সারাদিনে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি। তো চলো ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর ভাত অলরেডি ফুটে গেছে। আর এই যে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, তো মাছটা ভেজে নেব চটপট। আর আজকের হবে চাউমিন, হচ্ছে সবজি দেখতেই পাচ্ছ, চাউমিনের সবজি কেটে রেখেছি। আর এই যে মাছের ঝোলের আলু দিয়ে মাছের ঝোলটা হবে, পমফ্রেট মাছ দেখতেই পাচ্ছ। তো আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল, আর এই যে মেয়ের জন্য চাউমিন। তো চলো ঝটপট মাছটা ভেজে নিই। আর এই যে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর এবারে একে একে মাছগুলো ছেড়ে দেব। আর এই যে পমফ্রেট মাছটা না খুব ভালো লাগে। আর এই যে মাছটা একদম কাঁটা নেই, তাই এই জন্য মেয়েও মোটামুটি ভালো খায়, কারণ ও কাঁটা মাছ একদমই পছন্দ করে না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এবারে মাছগুলো একে একে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর এবারে ওই তেলেই আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছি দেখতে পাচ্ছ। আর তারপরে টমেটো দিয়ে দেবো। আর টমেটোটা তো আমি রোজই ইউজ করি জানোই। তো চলো সেই জন্য টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা মজে যাবে ভালো করে, তারপরে আলুটা তুলে দেব। আর আলুটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেব। আর হচ্ছে এই যে দিচ্ছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে আদা রসুন পেস্ট দেব, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তারপরে ভালোভাবে মশলাটা কষে যাবে, গেলে জল দিয়ে দেব, ব্যাস ফুটতে দেব। আর শেষে ফুটে গেলে আলু সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব নুন আর মাছটা। তো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো সব কিছু কমপ্লিট করতে করতে না আমার প্রায় হচ্ছে মানে 8:30টার বেশি বেজে যায় এমনটা। তো চলো, আর এই যে আমার কিন্তু জল দিয়ে দিয়েছি, আর এবারে হচ্ছে ফুটে উঠলে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো কি বলো তো, আমি সাধারণত মানে গুঁড়ো লঙ্কাটাই দিই, কারণ গুঁড়ো লঙ্কাটাও কিন্তু আমার গাছের, মানে ঘরোয়া। তবুও আজকের ভাবলাম যে যাই হচ্ছে এমনি লঙ্কাটাই দিয়ে দিই, তো ওই জন্য দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটাও তো গাছের, আমার গাছের। তো চলো, আর এবার নুনটা দিয়ে দিলাম। তো এবার ভালো করে দেখতে পাচ্ছ ফুটে গেছে, ঝোলটা মজে গেছে একদম। আর এবারে মাছটা দিয়ে দিচ্ছি। তো চলো আমার কিন্তু ভাত তরকারি কমপ্লিট। আর এবারে হচ্ছে আমি চাউমিনটা বসিয়ে দেবো। তো চলো আমার কিন্তু রেডি। তো দেখতে পাচ্ছ এপাশে চাউমিনটা বসিয়ে দিয়েছি, কারণ কি বলতো এই টাইমের মধ্যে আমার খুবই তাড়াহুড়ো করতে হয়, তো বসে থাকলে চলবে না। এই সাইডেও বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ চাউমিনটা। তো হচ্ছে গাজর আলু আর ডিমটা দেখতে পাচ্ছ এইভাবে সাদা তেলে ভেজে নিচ্ছি। তো নিয়ে এতে একটু লঙ্কা দিয়ে দেবো, গাছের ওই সেম লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো এই যে দিয়ে দিচ্ছি। আর আরেকটু নেড়েছে। আর মেয়ে না একটু ঝাল ঝাল জিনিস পছন্দ করে, তো না মিষ্টি একদমই খায় না। তো কি বলতো, একটা সময় ছিল, আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর হচ্ছে নুন অল্প দিয়েছিলাম সামান্য, এখন আর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ গরম মশলা। তো এইভাবে হয়তো চাউমিন তোমরা কেউ বানাও না, কিন্তু একবার তোমরা ট্রাই করে দেখো এই মশলা দুটো দিয়ে। তো চাউমিনের যে মশলা আমার কিন্তু আছে দোকানের, কিন্তু এইভাবে করে রেখেছি আরও বেশি ভালো লাগে। তো তোমরা একবার ট্রাই করে দেখো। তো এখন চাউমিনটা দিয়ে দিলাম। আর একটা সময় জানো তো বন্ধুরা, মানে আমি চাউমিন বানাতেই পারতাম না, কি হয়ে যেত, একদম ঘেঁটে চচ্চড়ি হয়ে যেত। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব রেডি। তো
তো দেখতেই পাচ্ছ মেয়ে আজকে ঘি আর ডিম দিয়ে খেয়ে গেছে, আর হচ্ছে চাউমিনটা নিয়ে গেছে। আর তো সবাই চলে গেছে, আর আমি এখন উপরে চলে এসেছি আগের দিনে জামা কাপড়গুলো মেলে দিতে। আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে আমি একটা সময় চাউমিন একদমই বানাতে পারতাম না, পুরো ঘেঁটে যেত। তো কিভাবে বানাতো, কারণ আমাকে তো কেউ শেখায়নি, বিয়ের পরে পড়তে পড়তেই বিয়ে হয়ে গেছে, তো এই জন্য শেখার সুযোগ পাইনি। তো করতে করতে একবার ভুল করেছি, তারপরে কিন্তু আবার হচ্ছে ঠিকঠাক, এখন কিন্তু একদম ঠিকঠাক বানাই। তো কি বলতো, নতুন কোনো কাজ, যে কোনো নতুন কোনো কাজে আমি প্রথম যখন ইউটিউবে আসি তখন কিন্তু ইউটিউবে অনেক ভুল করেছি। তো ওই জন্য চ্যানেলটার অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ। তো কি বলতো, এখন কিন্তু মোটামুটি কিছুটা জানি। তো এইরকম নতুন কোনো কাজে, যেমন চাউমিনটা আগে জানতাম না, তো এখন ভালোই পারি দেখতে পাচ্ছ। তো কোনো কাজে, নতুন কোনো কাজে আমরা ভুল তো করবই। তো এই যে জীবনে কিছু ভুল থেকে আমরা যদি পরবর্তীতে যে কাজগুলো শিক্ষা নিয়ে নিই, যে এবার আর ভুল হবে না। তো জীবনে এই যে চলার পথে যে নতুন কাজগুলো, তো নতুন কাজে কিছু ভুল আমাদের সঠিক দিক নির্দেশনা দেয় পরবর্তী কাজে, তাই না? তো এইটাই। তো চলো, আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছ উপর থেকে নেমে এসে কিন্তু আমার সব এত বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘরটাও ক্লিন করে মোছা হয়ে গেছে। তো এখন চলে এসেছি দেখো হচ্ছে ওই যে বারান্দায়। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছ, তো হাসবেন্ড না কি বলবো, ওই ঝুড়িটা কি একটা আলু পচে গেছিলো, তো ও সবজিটা কাটে, তো কি করেছে, ঝুড়িটা পুরো আলু সব ধুয়ে আর রেখে চলে গেছিলো। আর এমন অবস্থা হয়েছিল, আলুগুলো কাদা কাদা, তো আমি নিয়ে এই পেপারের উপর রেখে শুকিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ সেগুলো আবার ঝুড়িতে তুলে নিচ্ছি। তো বেটা ছেলেরা তো কাজ করে, ওরা তো ওই রকমভাবেই করবে, তাই না? তো কিছু করার নেই, সকালে সবজিটা কেটে দেয় আমার সুবিধা হয় ওই জন্য। তো তারপরে দেখো ভালো করে টেবিলটা মুছে আবার জায়গা মতো সব কিছু রেখে দিলাম। তো চলো, এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে আর এই যে আলুর ঝুড়িতে আলুটা রেখে দেবো রান্নাঘরে। তো দেখো এই যে একদম ক্লিন করে নিয়েছি আলুর ঝুড়িটা। তো চলো, আর এবার দেখো চলে এসেছি ঘরে। আর হচ্ছে এই যে খাটটা, বিছানাটা পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এইসব করতে করতে না বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। তো কিছু করার নেই, কাজ বাজ করে নিয়ে খাওয়াটাই ভালো আমার মনে হয়। আর ওই জন্য তো সকালে তো ওষুধ খাই, তারপরে তো ব্রাশ করি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করি বেলায়, তো জানোই। তো চলো, আর এই যে আমার প্রায় বিছানা গোছানো কমপ্লিট। আর হচ্ছে এবারে সবগুলো রেখে দিচ্ছি, দেখো বালিশ কম্বল। তো চলো, আর এই যে মেয়ের টেডিটা এখানে রেখে দিই। তো টেডিগুলো থাকলে খাটে সৌন্দর্য বাড়ে, তাই না? তো চলো, আর এবার চাটা খেয়ে নিই। আর এই যে দেখতে পাচ্ছ চা আমার কমপ্লিট। তো আজকের কিন্তু লিকুইড দুধে চা করেছি, ওই জন্য এরকমটা লাগছে। তো চলো, আর এই যে রুটি দিয়ে খেয়ে নেব। তো খেয়ে নিয়ে তারপর বাকি কাজগুলো করব। আর এখন আর তোমাদের সাথে কোনো কথা বলবো না, একেবারে সেই স্নানের পরে তোমাদের সাথে দেখা করছি। তো চলো, গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে প্রায় 2টো বাজতে যাচ্ছে, স্নান করে দেখো উপরে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিলাম, 2-1টা জামা কাপড়, আর নিচে ওই যেগুলো জামা কাপড়গুলো নিয়ে চলে গেছিলাম। তো ওই জন্য এখন আর কোনো জামা কাপড় নেই, গাছগুলোয় জল দিয়ে নেমে চলে যাব, দিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো, আর হচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করবো বন্ধুরা। তো দেখা হবে পরে ভিডিও, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো, আমার কিন্তু জল দেওয়া কমপ্লিট, এবার নিচে নেমে গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করছে তাদের ধন্যবাদ। প্লিজ আমার একটু সাপোর্ট করো, একটু পাশে থেকো, তাহলে কি হবে, আমি একটু এগিয়ে যেতে পারবো ইউটিউবে। তো চলো, হ্যাঁ, আর ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।